আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এগুলো অনাবৃত অংশে মেখে নাও। এটা কি? সানস্ক্রিন আর অলিভ অয়েল। আমি এগুলো মাখি না। অভিনব ভ্রুকুচকে তাকালো, কিছুটা সানস্ক্রিন নিয়ে ছিলের পুরো মুখে একটু করে লাগিয়ে দিল। অভিনব, কোনো কথা নয়, কনকনে শীতে এভাবে থাকলে স্কিন টাইপ একদম বাজে হয়ে যাবে। তুমি বনের মাঝে আছো, বাসায় নাও। অভিনবর কথাতে ছিল নইয়ে গেল। হাতে যখন অলিভ অয়েলটা মাখিয়ে দিচ্ছিল তখন কি বিদঘুটে লাগছিল। ছিল ঠোঁট উল্টিয়ে তাকালো। অভিনব না তাকিয়েই পড়ল। চিন্তা করো না, অলিভ অয়েল চিটচিটে নয়, এটা খুব দ্রুত গায়ের সাথে মিশে যায়। সমুদ্রের তীরে স্টপ করে চা বসানো হয়েছে, একটু দূরে আগুনও চালানো হচ্ছে। ঝিল অভিনবর দিকে তাকালো। অভিনব মৃদু হেসে ঝিলকে কাছে টেনে নিল। কি হচ্ছেটা কি? এখানে তো কেউ নেই ঝিল পাখি। অভিনব, আমার বউ, আমি চুমু খাবো না, জড়িয়ে ধরবো, ইচ্ছে হলে টসটসে গালে কামড় দিব, তোমার কি তাতে? ছি, তুমি নির্লজ্জ হয়ে গেছো, আগেই ভালো ছিলে। বরকে উপেক্ষা করো না মেয়ে, ভালোবাসার গভীরতা সেও উপলব্ধি করেনি, বুঝো তাহলে তার মনের অবস্থা। ঝিল অভিনবর বুকে হাত রেখে লজ্জা কণ্ঠে পড়ল। তুমি লাগামহীন হয়ে গেছো। আরও হব ঝিল, পুরো লাগামহীন অসভ্য ভদ্রলোক। ঝিল গগন কাঁপানি হাসতে লাগলো। অভিনব সযত্নে ছিলেন মাথাটা বুকে চেপে ধরল। অভিনবর বুক থেকে ভেসে আসা গুনগুন শুনে ঝিল যেন হারিয়ে গেল। আগুন চালানো হয়েছে, সবাই ঘেরাও করে বসেছে। যেহেতু আজ সুন্দরবনের শেষ দিন তাই একটু ভিন্ন আয়োজন। স্টোভে করে চা বসানো হয়েছে, যে সে চা নয়, মালাই চা। আগুনের উত্তাপে সকলের মুখ মোহনীয় লাগছে। আজ সবাই একসাথে সূর্যাস্ত উপভোগ করবে। সৈকতে আছড়ে পড়া ঢেউগুলো এখন শান্ত। সূর্য প্রায় নিভু নিভু হয়ে আকাশে লাল আভা ছড়িয়েছে। তারই মাঝে প্রেমময় অনুভূতি নিয়ে সময় কাটাচ্ছে অভিনব ঝিল। দুজনের মাঝে সামান্য দূরত্ব থাকলেও হৃদয় রয়েছে খুব কাছাকাছি। প্রেমের তৃষ্ণা নিবারণ করছে চোখে চোখে। অভিনবর দুষ্টুমি ভরা চাহনিতে ঝিল কুকড়ে যাচ্ছে, তবুও বিহায়া মন বারবার ফিরে তাকাচ্ছে। আর তারই মোক্ষম সুযোগ কাজে লাগাচ্ছে অভিনব। শাকিল উঠে দাঁড়ালো, একটা বোতল নিয়ে মাইক স্টাইলে মাঝে চলে আসলো। সবাই হাততালি দিল, কেউ বা শীষ বাজালো। ভাব নিয়ে শাকিল হাত নাড়ালো, ঠিক যেন কোনো দেশের সেলিব্রিটি। খ্যাক করে কেশে বলল, গোপন সূত্রে জানা গেছে আমাদের মাঝে আরো এক জোড়া কাপড় রয়েছে। কিছু পার্সোনাল কারণে বিষয়টা আড়ালে রেখেছিল, তবে যেহেতু আজ আমাদের সুন্দরবনের শেষ দিন তাই তারা চাচ্ছে বিষয়টা জানা। আর ইউ এক্সাইটেড গাইজ? সবাই চিৎকার করে বলল ইয়েস। ঝিলের চোখ কপালে উঠে গেছে। অভিনবর দিকে তাকাতেই অভিনব রহস্য হাসল। সকলে আনন্দিত হলেও মাহিরা আনন্দিত নয়। সব কিছু বিষাক্ত মনে হচ্ছে। এই মুহূর্তে অভিনবকেও বিরক্ত লাগছে। পুরো বিষয়টাকে ন্যাকামো আর ভাব বলে মনে হচ্ছে। সবার জন্য নিজেকে কন্ট্রোলে রেখেছে, না হলে অনেক আগেই এখান থেকে উঠে যেত। সবাই একযোগে করতালি দিয়ে সুর তুলল। উদ্দেশ্য নব দম্পতিকে দেখা। শাকিল অভিনবকে ইশারা করল। অভিনবই তাকে বলেছিল এই আয়োজন করতে। ছেলের ভীষণ অস্বস্তি হতে লাগলো। অভিনব উঠে দাঁড়াতেই সবাই ওহ বলে চিৎকার করলো। বিষয়টা মোটামুটি বুঝে গেছে সবাই, তবুও খুব আকর্ষিত হচ্ছে। অভিনব ঝিলের দিকে আগালো। যত আগাচ্ছে ঝিলের মনে তত লজ্জা বেড়ে চলেছে। বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হচ্ছে। এই মুহূর্তে মৃত্যুই যেন পারে তাকে বাঁচাতে। অভিনব তার সামনে এসে ঠোঁট প্রসারিত করে হাসলো, হাত বাড়িয়ে দিয়ে ইশারা করলো। হাজারো অস্বস্তি নিয়ে হাতে হাত রাখলো ঝিল। গোলের মাঝে এসে অভিনব হাঁটু গেড়ে বসলো। সবাই চিৎকার করে উঠল। মাহের নিজ হাতে ভিডিও করছে, তা দেখে মাহিরার ভীষণ রাগ হলো। হঠাৎ করে গোলের ভিতর আগুন জ্বলে উঠল। ঝিল ভয় পেয়ে ব্যস্ত হলো। অভিনব চোখ দিয়ে আশ্বস্ত করতেই ঝিল দমে গিয়ে সামনে তাকালো। লজ্জায় তার গাল কমলা রঙে পরিণত হয়েছে। অভিনব তার পেছনে গুটিয়ে রাখা হাতটা সামনে নিয়ে আসলো। ঝিলের দিকে একগুচ্ছ পদ্ম ফুল এগিয়ে দিল। তারপরই বলল অন্তর্কণে থেকে ভেসে আসা সেই বাণী, শোনো মেয়ে, তুমি আমার হৃদস্পন্দন, তুমি আমার ভুবন, তুমি আমার বুক ধুকপুকানি, তুমি আমার রঙিন আকাশের ধূসর রঙের প্রজাপতি।
সবাই একসাথে উঠে দাঁড়ালো। অভিনবর নামে বাহবা দিতে লাগলো। সবাই বলছে ফুলগুলো নিতে। ঝিল ছলো ছলো নয়নে তাকিয়ে। অভিনবর চোখ দুটি যেন হাসছে। ঝিল ফুলগুলো নিতেই অভিনব উঠে দাঁড়ালো। কোনো আড়ষ্টতা ছাড়াই সবাইকে উপেক্ষা করে ঝিলকে বুকে জড়িয়ে ধরল। ঝিলের মাঝেও লজ্জার ছিটে ফোঁটা দেখা গেল না। দুহাত খামচে ধরল অভিনবকে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। সূর্যাস্ত হচ্ছে, সবাই সৈকতের দিকে ছুটে গেল। ঢেউগুলো একটু একটু করে উথাল হচ্ছে, তারই মাঝে পা মেলাচ্ছে অভিনব ঝিল। জিন্সের কিছু অংশ ভিজে গেছে, তবুও দারুণ এক অনুভূতি। অভিনব ঝিলকে সামান্য চেপে ধরল। কি হচ্ছে কি এসব? প্রেম চলছে। আজব, এগুলোকে প্রেম বলে? এটা তো রীতিমতো সাচরামি, যাকে তুমি প্রেম বলে আখ্যায়িত করলে। হুম, এইটাই প্রেম, স্বামী স্ত্রীর হালার প্রেম, বুঝেছো? দেখ, ছাড়ো তো, আমার অস্বস্তি হচ্ছে। অভিনব ভ্রু কুঁচকালো, অবিশ্বাসের স্বরে বলল। সত্যি অস্বস্তি হচ্ছে? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব যেন গভীর ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ পর ডেভিল স্মাইল দিল, যে হাসির মানে বোঝার আগেই ঝিলকে কোলে তুলে নিল। বাচ্চাদের মতো হাত পা ছুটতে লাগলো। অভিনব লম্বা হাসি ফুটিয়ে বলল, যতই করো হেলা, ছাড়বো না তোমায় শেষ বেলা। কি ভয়ঙ্কর কবিতা! সত্যি? হ্যাঁ, তোমাকে তো অস্কার দেওয়া উচিত। বৈদরাস্তা নোবেল দিলেও মন্দ হয় না। ঝিলের রসিকতায় অভিনব হাবুলের মতো তাকালো। ঝিল খিলখিল করে হাসলো। অভিনব চোখ টিপে বলল, আজ তোমার রক্ষা নেই। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সব শেখাবো আজ। নো। অভিনব ডেভিল স্মাইল দিয়ে হাঁটা লাগালো। লঞ্চে ফিরে এসেই সবাই যে যার কেবিনে চলে গেল। রাতে সবার আড্ডা হবে, তাই রেস্ট করার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। সন্ধ্যার নাস্তা সবার কেবিনে দিয়ে দেওয়া হয়েছে। ঝিল ফ্রেশ হতে গেছে। প্রায় আধা ঘন্টা পর বের হলো সে। অভিনব ফোঁস করে দম ফেলল। এত লেট করে কেউ? না মানে আমি আসলে কি? জিপ ছাড়া জামা নিয়ে গেছি। কুর্তির জিপটা কেটে গেছে, সেটার জন্যই এত লেট। তাহলে এখন কি করে আসলে? ট্রাভেল পেঁচিয়ে। আগেও তো আসতে পারতে। মাথায় আসেনি। অভিনব ঝরা হাসল। ঝিলের কাছে এসে দাঁড়ালো। মেয়েটার শ্বাস ঘন হয়ে যাচ্ছে। অভিনব যে শ্বাস উপেক্ষা করে ঝিলের দুপাশে হাত দিয়ে আটকে ফেলল। কি হচ্ছে কি অভিনব? ম্যাথ। হোয়াট? বলেছিলাম না ক্লাস নিব আজ। দেখো তুমি কিন্তু। অভিনব একটু ঝুঁকল। আচমকাই ঝিলের পিঠ থেকে টাওয়ালটা সরিয়ে নিল। ঝিল চোখ বন্ধ করে নিল। অভিনব ফিসফিস করে বলল, দ্যাটস ফিজিক্স। আমি? হ্যাঁ তুমি। দূরে সরো প্লিজ। কেমিস্ট্রি বাকি আছে তো। অভিনব অর্ধেক ক্লাস পছন্দ করে না। ঝিল চোখ মেলে তাকালো। চোখে মুখে অস্বস্তি। অভিনব ঠোঁটের কোণে মৃদু হাসি। এক হাতে ঝিলের অর্ধ উন্মুক্ত পিঠে হাত ছোঁয়ালো। মুহূর্তেই ঝিলের শরীরে বিদ্যুৎ খেলে গেল। রক্তে শীতল বাতাস অনুভব হলো। আকাশে মেঘের গর্জনের মতো করে বুকের ভেতর গর্জন হতে লাগলো। ঘোর লাগা চোখে অভিনব আরেকটু ঝুঁকে নিল। ভেজা চুলে নাক ডোবাতেই ঝিল অভিনবকে খামচে ধরল। অভিনব যেন ঝিলের মাঝেই নেই। ঝিলের গলাতে তার উষ্ণ ঠোঁট ছুঁইয়ে দিল। এবার ঝিল নিজেও অভিনবতে হারিয়ে গেল। অস্বস্তির সাথে ভালো লাগায় মত্ত হয়ে গেল। অভিনব তার মাদক মেশানো কণ্ঠে বলল, দ্যাটস কেমিস্ট্রি। ঝিল চোখ মেলে তাকালো। অভিনব তার এতটা কাছে ভাবতেই লজ্জা লাগছে, তবুও অভিনবকে খামচে ধরল। অভিনব ঝিলকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। ভেজা চুলগুলো ঘাড়ের এক সাইডে সরিয়ে ডিপলি কিস করলো। একটা ছোট্ট করে লাভ বাইট দিয়ে বলল, বায়োলজিটা প্র্যাকটিক্যালি। ঠিক তখনই কেবিনের দরজায় নক পড়ল। অভিনবর প্রেমময় রোমান্টিক মুহূর্তে ব্যাঘাত ঘটল। ফুটুস করে ভেঙে গেল তার হৃদয়। দরজার অপর পাশের ব্যক্তিটিকে ভয়ঙ্কর এক গালি দিল সে। ঝিল মুখ চেপে হাসছে। অভিনব রাগে কটমট করে তাকিয়ে পড়ল। শালার বউয়ের সাথে প্রেম করব তারও উপায় নেই। বিডিতে রোমান্সের সেফটি অবধি নেই। ধ্যাত। ঝিলের ভাবভঙ্গি দেখে বিরক্তি প্রকাশ করলো অভিনব। মেয়েটার মাঝে কি কোনো রোমান্টিকতা নেই? দরজা খুলে দিতেই একজন স্টাফ লম্বা করে হাসলো। হাতে সন্ধ্যার নাস্তা। অভিনব বিড়বিড় করতে লাগলো,
এই নাস্তার জন্য তার রোম্যান্সের 12টা বাজলো। প্রচণ্ড বিরক্তির মাঝে অভিনব হাসলো, নম্র ব্যবহার করে বিদায় জানালো। স্টাফ চলে যেতেই ঝিল আড়াল থেকে বেরিয়ে আসলো। অভিনব দাঁত কিরমির করতে করতে টেবিলে খাবারটা রাখলো। ঝিলের অবস্থা তখন চাই চাই, হাসি থামিয়ে রাখতে পারছে না সে। অভিনব রকচটা স্বরে বলল, খাবারটাকে উদ্ধার করুন আমায়। তুমি একটু রোমান্টিক নও ঝিল। আমি আনরোম্যান্টিক? তাহলে আমি আনরোমান্টিক? ঝিল নাক কুচকালো। অভিনব তাকে আনরোম্যান্টিক বলল, আজ রোমান্টিকতা কাকে বলে বুঝিয়ে দিবে। হঠাৎ করে অভিনবর উপর হুমড়ি খেয়ে পড়ল। অভিনব এটার জন্য একটুও প্রস্তুত ছিল না। ঝিলের নিজের প্রতি খেয়াল নেই, জামা কাপড় এলোমেলো। অভিনব ঝিলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে। যে মেয়ে একটু আগে কাঁপাকাঁপি শুরু করেছিল, সেই মেয়ের অবস্থা এখন পুরোই আকাশ পাতাল। অভিনব নাগাল না পাওয়াতে ঝিল নিচের উপর বিরক্ত হলো। 5 ফুট 3 লম্বা হয়েও কোনো লাভ নেই। সফির বরের কাছে তো সে নিতান্তই পিচ্ছি। ঝিল বুদ্ধি খাটিয়ে অভিনবর পায়ের উপর দাঁড়ালো। লক্ষ্য করলো অভিনব ব্যথা পাচ্ছে কিনা। অভিনবর মুখের ভঙ্গিমা স্বাভাবিক, অর্থাৎ ঝিলের ভর তার কাছে তেমন কিছুই নয়। সাহস সঞ্চয় করে ঝিল অভিনবর গালে চুমু খেলো। অভিনব বেশ অবাক হলো। হঠাৎ ঝিল অভিনবর ঠোঁটের দিকে আগালো। অভিনবর চোখ রসগোল্লা হয়ে গেছে। হাত দিয়ে বাধা দিয়ে পড়ল, ছি ঝিল, রোমান্টিকতার নাম করে তুমি অশ্লীল হয়ে গেছো। আমি অশ্লীল হয়ে গেছি? ভদ্র বাচ্চাদের মতো দুদিকে মাথা কাত করে সম্মতি জানালো। ঝিল ছিটকে দূরে সরে গেল। অভিনব নিচের চাপা হাসিটা রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। মেয়েটাকে কিছু বুঝতে না দিয়ে কোলে তুলে নিল, বেডে শুইয়ে দিয়ে তার দিকে ঝুঁকে নিল। ঝিল ভয়ার্থ চোখে তাকালো। অভিনবর ঠোঁটে স্মিত হাসি। অভিনব তার শীতল হাতে ঝিলের গাল ছুঁইয়ে দিল। আবেশে চোখ বন্ধ করে নিল মেয়েটা। ধীরে ধীরে সেই ঝিলের ঠোঁটের দিকে অগ্রসর হলো। অভিনবর অনুভূতিতে ঝিল ও সাই দিল। তাদের ভালোবাসার গভীরতার প্রথম ধাপ, সোজা বাংলায় যাকে বলে ঠোঁটের চুমু খাওয়া। অভিনব ফিসফিস করে বলল, আমার কাছে সব থেকে সুন্দর তুমি ঝিল, চাঁদও তোমার কাছে স্টান। ঝিল একটু হাসলো। অভিনবকে আঁকড়ে ধরে পড়ল। তুমি আমার সেই সুখের প্রথম অনুভূতি। ভালোবাসি, খুব খুব ভালোবাসি। অভিনব লম্বা হাসলো। মেয়েটাকে বুকে জড়িয়ে যে শান্তি অনুভব হচ্ছে তার ছিটে ফোটাও ছিল না গত 1.5 বছরে। সকালে একসাথে আড্ডায় বসেছে। মাহিরার নাকি মাথা ব্যথা, তাই সে চলে গেছে। ডিনার শেষ হয়েছে 20 মিনিট আগে। আড্ডা চলবে রাত 11টা অবধি। এখন বাজে রাত 9টার কাছাকাছি। সবাই অভিনব আর ঝিলের বিষয়ে আগ্রহী। ওদের বিয়ে হয়েছে এটা জানলেও কি করে হলো, কিংবা পরিচয় কি করে, সেটা সকলের অজানা। সবাই বেশ খুশি খুশি ভাব নিয়ে আছে। মাহির বেশ হাসি খুশি। মাহিরা যে কোনো ভেজাল করেনি, এটাই অনেক। তাই সে নিজে নিজেই প্রশ্ন করলো, অভিনব আর ঝিল, তোমাদের বিষয়টা একটা রহস্যে ঘেরা। আমরা কিন্তু এখনো কিছুই জানি না। এখন একটু ডিটেলসে বলো তো, প্রেমটা কি করে হলো? ঝিল আমতা আমতা করতে লাগলো। পাপড়ি হালকা হেসে পড়ল, এত ভয় পাচ্ছে কেন ঝিল? প্রেমই তো, অন্য কিছু তো নয়। ঝিলের মস্তিষ্ক লজ্জায় পড়ল। এরা সবাই কি কোনোভাবে ওকে লজ্জা দিতে চাইছে? অভিনব ঝিলের অস্বস্তি বুঝতে পারল, তাই নিজেই সমস্তটা বলবে বলে ঠিক করলো। অ্যাটেনশন এভরিওয়ান, ঝিল নিতান্তই বাচ্চা যে আমাকে সেফটি পিন পুশ করে মারতে পারলেও প্রচণ্ড ভয় পায়, আর কথা বলতে গেলে সব গুলিয়ে ফেলে। ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কি করে এটা হলো? বলছি, আমাদের প্রথম দেখাটা অস্বাভাবিক। তাছাড়া আমাদের বিয়েটাও জোর করে দেওয়া হয়েছে। সবাই অবাক চোখে তাকালো। জোর গলায় বলল, হোয়াট? ঝিল অস্বস্তিতে পড়ল। এখন নিশ্চয়ই তার পাগলামোগুলোও ফাঁস হবে। অভিনব প্রথমে ভেবেছিল জোর করে বিয়ে হয়েছে, এটা আড়াল করবে। কিন্তু কয়েকদিনেই এরা সবাই খুব কাছের হয়ে গেছে। এদের কাছ থেকে কোনো কিছু লুকাতে ইচ্ছে হচ্ছে না। বলছি, জিলের স্বভাব বিয়ের আগে বাসা থেকে পালিয়ে যাওয়া। সম্ভবত ও এখন বিয়ে করতে চায় না। ওর ফ্যামিলি ওকে খুব ভালোবাসে, যাকে অতিরিক্ত ভালোবাসা বলে। না হলে এতবার বিয়ের আসর থেকে পালিয়ে আসা মেয়ে বাসায় ফিরে তাণ্ডব চালাতে পারে? সবাই ঝিলের দিকে তাকালো। লজ্জায় মেয়েটা নেতিয়ে গেছে। সবার মুখে আফসোসের রেখা। এমন ফ্যামিলি আদেও কি হয়? অভিনব আবার বলল, 1.5 বছর আগেও পালিয়ে এসেছিল। ঘটনাচক্রে মাঝপথে আমার গাড়ির সামনে এসে পড়ে।
আর ওকে নিয়ে সাহায্যের জন্য গ্রামে প্রবেশ করি। গ্রামের লোকেরা নানান কথায় আমাদের বিয়ে দিয়ে দেয়। তাদের ফালতু কালচার যে এভাবে আমার জীবনকে রাঙিয়ে দিবে ভাবতেই পারিনি। এখন তো তাদের সালাম করতে ইচ্ছে হচ্ছে। ফেরার পথে ঝিলের পাগলামি ছিল দেখার মতো। ভয় পেয়ে আমার হাতে পিন পুশ করে দিয়েছে। সব থেকে বড় কথা, আমি যে ওকে বাঁচিয়ে একটা ধন্যবাদ অবধি দেয়নি। সবাই হতবাক হয়ে গেছে। ঝিল ভ্রু কুচকে তাকালো। অভিনব তার সাথে লেকপুল করছে। শোনো, আমি তখন ধন্যবাদ দেওয়ার মুডে ছিলাম না কার সাথে আমার বিয়ে হয়ে গেল আর আমি জানাবো তাকে ধন্যবাদ। ঝিলের কথাতে সবাই হাসলো। পাপড়ি ভ্রু নাচিয়ে পড়ল। তাহলে এখন এত প্রেম কেন? ঝিল লজ্জা পেল। অভিনব একটু করে হেসে বলল, 1.5 বছর পর আমাদের দেখা, এটা তো জানোই সবাই। আর এখানে এসে প্রেম আসলে কারোর সাথে না থাকলে ভালোবাসা অনুভব করা যায় না। আমাদের সাথেও তেমন হয়েছে। সবাই ও হো বলে উঠল। অভিনব একটু করে হাসল। আজকের বিশেষ আয়োজন ছিল শাহ-শলিক আর চিকেন চাপ। সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। কালকেই অভিনব আর ঝিল সবাইকে বিদায় জানাবে। ঝিল হাত পা ছড়িয়ে বসে আছে। অভিনব নিচের ফোনটা এগিয়ে দিল। ঝিল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই অভিনব বলল, বাসায় ফোন করে কথা বলো, এজেন্সির সিমটা নিয়ে এসেছি। ঝিল খুশি খুশি হয়ে ফোন লাগালো। দুবার রিং হতেই ফোন ধরল রোহন। ঝিল কাপা স্বরে বলল, হ্যালো ভাইয়া। ঝিল, বোন কেমন আছিস? 3 দিন ধরে তোর কণ্ঠ শুনতে পাই না। জানিস কত চিন্তা হচ্ছিল। ট্যুর কেমন যাচ্ছে? কোনো অসুবিধা হয়নি তো? ঝিল ফ্যালফ্যাল করে তাকালো। একসাথে এত প্রশ্ন করলে উত্তর কি করে দিবে? এই বোন, কথা বলছিস না কেন? ঠিক আছিস তুই? না, ঠিক নেই। কি? তুই ঠিক নেই? তুই কোথায় আছিস বল, আমি এখনই রওনা দিচ্ছি। দ্রুত লোকেশন বল। ভাইয়া তুমি থামবে? এত পাগল কেন হও বলো তো? তুমি এত প্রশ্ন করলে আমি কি করে উত্তর দিব? রিল্যাক্স হ এবার, আমি চুপ করে যাচ্ছি। আমি ঠিক আছি, খুব ভালো আছি, কোনো অসুবিধা হয়নি। এখন বলো তুমি কেমন আছো? ভালো আছি, তবে খুব চিন্তা হচ্ছিল। 3 দিন ধরে ঘুম হয়নি। ঝিল দাঁত দিয়ে চিফ কাটলো। মাথা চুলকিয়ে বলল, কিন্তু আমি তো প্রচুর ঘুমিয়েছি। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ভেসে আসলো। ঝিলের মন খারাপ হয়ে গেল। ভ্যাগা ভ্যাগা কণ্ঠে বলল, সরি। ধুর বোকা, বোন থাকলে ভাইদের চিন্তা হবেই। আর আমাদের তো একটাই বোন, একটাই ভালোবাসা। ঝিলের চোখে পানি চিকচিক করে উঠল। এত ভালোবাসে কেন এরা? বোন, নাক টেনে ঝিল বলল, বলো, শুনছি। কাঁদছিস তুই? কই না তো। আর এমনিতে একটু ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই পানিতে ভিজেছিস। আরে না, বাদ দাও এসব। আহনাফ ভাইয়া কোথায়? আর পাপারা কেমন আছে? সবাই ভালো আছে। আহনাফ গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গেছে। হোয়াট? ভাইয়া সত্যি করে বলো, ওই ছাগলটা রুম ডেট করছে না তো? রোহন হো হো করে হেসে উঠল। আহনাফ আসলে পড়ে পড়ে ঘুমুচ্ছে। আজ সকালে দুজনের মাঝে রাগারাগি হয়েছে। তাই রোহন ঠিক করেছে আহনাফকে শাস্তি দিবে। গলায় কাঠিন্য এনে পড়ল, হতেও পারে, আমি কিছু জানি না। শুধু জানি ডেটিংয়ে গেছে। এত রাত যেহেতু, বুঝতেই পারছিস। ফিরে এসে দেখবো ওইটাকে। এত বড় সাহস, ঠ্যাং ভেঙে বাসায় ফেলে রাখবো। রোহন প্রাপ্তির হাসি হাসল। বড্ড ভালোবাসে বোনকে, নয়নমণি যাকে বলে। ফোন রাখতেই ঝিল দেখল অভিনব ভ্রু কুচকে তাকিয়ে আছে। কি হয়েছে? কি হবে? সেটাই তো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি সবার কথা জিজ্ঞেস করলে আর তোমার আম্মুর কথা জিজ্ঞেস করলে না। মুহূর্তেই ঝিলের মন খারাপ হয়ে গেল। চোখ দুটো চলচল করছে। অভিনব একটু অপ্রস্তুত হলো। ঝিলের বাহু টেনে কাছে নিয়ে আসলো। অপরাধীর মতো করে বলল, কি হলো চিল, তুমি কাঁদছো কেন? হেঁচকে উঠে গেছে মেয়েটার। কথা বলতে পারছে না। অভিনব বুকে টেনে নিল, দুহাতে জড়িয়ে ধরল। কোনোভাবে ঝিলকে কষ্ট পেল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কোথাও একটা রক্ত ক্ষরণ ঘটেছে। অভিনবর বুক থেকে মাথা উঁচু করে তাকালো ঝিল। একটু হাসি ফুটিয়ে বলল, আমার আম্মু নেই। চিল, আমি আসলে খুব সরি, ভেরি সরি চিল। ঝিল একটু হাসলো। অভিনবর বুকে মাথা রেখে বলল, আমার আম্মু সহ আমার কাকিরা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন।
তখন আমি খুব ছোট, 1.5-2 বছর বোধ হয়। কারো মুখেই আমার মনে নেই। আমি খুব অভাগী, তাই না? সবার জীবনের কাল হয়ে দাঁড়াই। ঝিল, একদম এসব বলবে না। তুমি আমার ভালোবাসা, আমার ভাগ্য, আমার সুখ। তোমার মা কাকিদের মৃত্যু, তোমার কোনো দোষ নেই। এটাই ছিল নিয়তি। একদম কাঁদবে না আর, না হলে আজ থেকেই প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। ঝিল হেসে ফেলল, অভিনবকে জড়িয়ে ধরল, বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। অনেকদিন পর প্রাণ খুলে কাঁদছে সে। প্রশান্তির কান্না, প্রাপ্তির কান্না। প্রচুর উত্তেজনা, টান টান ভাব নিয়ে আছে অভিনব আর ঝিল। মুভি দেখছে তারা, যদিও রেকর্ডের মুভি, বাট দুজনের কারোরই দেখা হয়নি। সিডিটা কালেক্ট করেছে এজেন্সি থেকে। অভিনব ঝিলকে খোঁচা মারছে আর বলছে, দেখো ওরা কত রোমান্টিক, আর তুমি একটা গাধা। আমি গাধা হলে তুমি গাধার বর গরু। ছাগল কোথাকার। ওই, তুমি আমাকে মেল ভার্সনে বলছো কেন? ছাগল তো তুমি। আর তুমি? ছাগি। কথাটা আন মনেই বলে ফেলেছে ঝিল। অভিনব হাসতে হাসতে বেডে শুয়ে পড়ল। ঝিল আমতা আমতা করতে লাগলো। অভিনবর জ্যাকেট চেপে ধরে বলল, অনেক পাজি তুমি, না জানি তোমার নেক্সট জেনারেশন কত বড় হাদা আর ছাগল হবে। ইস, ঢং। এমন করছো যেন নেক্সট জেনারেশনটা আমি একটা ক্রিয়েট করব। তুমিও সমান দোষী হবে। আজব, অন্য কেউ তো হতে পারে। এই মেয়ে, তুমি কি আমাকে সন্দেহ করছো? কেন হতে পারে না? ঠাটিয়ে মারবো এক চর। ইস, মারবে চর। আমার বর তোমাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবে। আচ্ছা, ঝগড়াটা তো তুমি ঝগড়া করো, এত রোমান্সের বেলায় এত কৃপণ কেন? ঝিল মৃদু হাসল। ফট করে অভিনবর গায়ে পড়ে গেল। অভিনবও এক হাতে জড়িয়ে ধরল। ঝিলের মাথায় হাত বুলিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে টিভিতে মুভি চলতে থাকলেও তাতে কারোরই আগ্রহ দেখা গেল না। অভিনব টিভি অফ করে দিল। ঝিলের কোলে মাথা রেখে বলল, সব ভালোবাসায় কি এত সুখ আছে ঝিল? কেন নয়, অবশ্যই আছে, তবে সুখের জন্য অনেক কষ্ট করতে হয়েছে। তুমি অনেক বুঝদার, তবে কিছু ক্ষেত্রে বড্ড ভীতু। এভাবে তুমি নিজের শক্তি হারিয়ে ফেলবে। ঝিল লজ্জা পেল। বিষয়টা তিতা সত্যি, কারণ পাপা আর ভাইদের আদরে বড় হওয়া একমাত্র মেয়ে ঝিল। এতগুলো পুরুষ মানুষের মাঝে স্বাভাবিক মেয়েদের মতো বেড়ে উঠতে পারবে না, এটাই স্বাভাবিক। তবুও এই অস্বাভাবিকের মধ্যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠাটাই ইউনিক, যেটা সবাই চায়। অভিনব নীরবতা ভেঙে পড়ল। তাই বলে ভেবো না আমি তোমাকে মেনে নিতে পারছি না বা অন্য কিছু। তুমি যেমন আমার তেমনই চলবে। এই যে বাচ্চা বাচ্চা ফুটফুটে একটা মেয়ে, এতেই আমার শান্তি। শুধু কিছু ক্ষেত্রে তোমাকে সাহসী হতে আর একটু পরিবর্তন হতে হবে। কেমন? এই যে আমার উপর অনেক বিশ্বাস রাখতে হবে। তারপর অল্পতে ভয় পাওয়া যাবে না, নিজেকে ছোট ভাবা যাবে না, সবাইকে জবাব দিতে শিখতে হবে। ঝিল মন খারাপ করে ফেলল। অভিনব কোল থেকে মাথা উঠিয়ে পড়ল। কি হলো, তুমি কোনো কিছু নিয়ে আপসেট? হুম। তাহলে আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? সেটাও নয়। তাহলে কি হয়েছে তোমার? মুড অফ কেন? আসলে অভিনব, একটা সত্যি কথা বলবো। অভিনব চোখ দিয়ে আশ্বস্ত করে সম্মতি জানালো। কাঠ হয়ে যাওয়া ঠোঁট দুটো চিপ দিয়ে ভিজিয়ে নিল ঝিল। অভিনব উৎসুক দৃষ্টিতে তাকালো। ঝিলের আড়ষ্টতার কারণ কি? আমি আসলে বলো। আমি আসলে তোমাকে দেখলে সব গুলিয়ে ফেলি। তাই সেদিন বানরের বিষয়টা নিয়ে ফাঁদে ফেলেছি। আই এম শিওর তুমি না থাকলে সবাইকে সাইজ করে ফেলতাম। কিন্তু তুমি যখন ছিলে আমি একটা কথাও বলতে পারিনি। বারবার তোমার দিকে তাকিয়েছি, অদ্ভুত আকর্ষণ পাই। কথাগুলো বলেই ঝিল মাথা নিচু করে নিল। অভিনব হাসল। মেয়েটা ফুল প্রেমে হাবুডুবু খাচ্ছে। ঝিলের দুই বাহু ধরে নিচের কাছে নিয়ে আসলো। মেয়েটার দৃষ্টি তখনও নত। অভিনব তার মাদকতাপূর্ণ কণ্ঠে বলল, এতেই হবে। আমার কাছে থাকলে পৃথিবীর কোনো শক্তি তোমায় স্পর্শ করতে পারবে না, তবে আমি না থাকলে তোমায় স্ট্রং থাকতে হবে, বুঝেছো? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব মৃদু হেসে ঝিলের কোলে মাথা এলিয়ে দিল। পলকহীনভাবে তাকিয়ে রইল। খুব তাড়াতাড়ি এই বিষয়টা পরিবারকে জানাতে হবে। যদিও অভিনবর দিক থেকে কোনো অসুবিধে হবে না, তবে ঝিলের বিষয়টাও একটু দেখতে হবে। যাই হয়ে যাক, ঝিলের হাতটা ছাড়বে না। ভোর হতেই উঠে বসেছে ঝিল। পারছে না এখনই বেরিয়ে যেতে। অভিনবকে নিয়ে প্রচণ্ড ইনসিকিউর ফিল করছে। তাই তো ভোর 5টায় উঠে অভিনবকে খোঁচাচ্ছে। অভিনব ঘুমু ঘুমু চোখে তাকালো, আবার ঘুমিয়ে পড়ল। ঝিল এবার রাগ করল।
অভিনব বিষয়টা খেয়াল করেছে, তাই ঝিলকে বেডের সাথে চেপে ধরে আবার শুয়ে পড়ল। আজও তোমার এত ঘুম পাচ্ছে তো তুমি ঘুমাও, আমাকে কেন টানছো? তোমাকেই প্রয়োজন, তাই তোমাকেই টানছি। ছাড়ো বলছি। ছাড়বো না। ঝিল নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। অভিনব না পেরে উঠেই গেল, ঝিলকে কাছে টেনে বলল, এত ভয় পাও আমায় নিয়ে? অনেক বেশি। তাহলে চলো পালিয়ে যাই। পালিয়ে যাব? হ্যাঁ, বহুদূর, যেখানে আমি আর তুমি থাকবো। সবার উপস্থিতি নট অ্যালাউ। এমন হয় নাকি? কেন হবে না? তুমি চাইলে চাঁদকে খণ্ড করে দিব। হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না? হয়েছে বিশ্বাস। এখন শোনো, আমার না খুব ভয় হচ্ছে। মাহিরা আপু একদম চুপচাপ ছিল, যদি কিছু করে বসে। অভিনব দীর্ঘশ্বাস লুকিয়ে পড়ল। কিছু হবে না, তুমি এত ভয় পেও না। আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, আমরা সবাইকে বলে মংলা থেকেই নেমে যাব। তাহলে রূপসা সেতুর কি হবে? সেটাও ঘোরাবো একদিন, তবে বাইকে চড়ে। হ্যাপি? ঝিল মাথা কাত করে সম্মতি জানালো। অভিনব ঝিলের কাঁধে নাক ঘষে পড়ল। তাহলে আমি কি পাবো? ঝিল লজ্জা হাসল। অভিনবর পিঠে হাত বুলিয়ে পড়ল। যেটা আমি চাইবো। তুমি কি চাও? যেটা তুমি চাও। ঝিলের কথা অভিনব হাসল। ফ্রেশ হয়ে এসে সকলের সাথে নাস্তা সেরে নিল। সবাই মন খারাপ করে ফেলেছে। অভিনব সবাইকে আশ্বস্ত করে বলল আবার আসবে একসাথে। ঝিল পাপড়িকে চড়িয়ে কেঁদেই ফেলল। বড্ড আপন হয়ে গেছে, তবে যেতে তো হবেই। পরিশেষে ঝিল আর অভিনব হাসি মুখে সবাইকে বিদায় জানালো। মংলা সমুদ্র বন্দর থেকে সোজা ঢাকা চলে যেতে চাইছে ঝিল, তবে অভিনব বলল এখানেই একদিন রেস্ট নিতে। ঝিলও সাই জানালো। খুলনার একটি রিসোর্টে চলে আসলো দুজনে। রিসোর্টটা বোধহয় কাপেলদের জন্যই করা। পুরো রিসোর্ট জুড়ে রয়েছে প্রেমের ভাস্কর্য আর ফলক করা সংলাপ। ঝিল মনোযোগ দিয়ে প্রতিটি সংলাপ পড়ছে। কাউন্টার থেকে চাবি কালেক্ট করে বের হয়ে আসলো অভিনব। ঝিলকে মনোযোগ সহকারে পড়তে দেখে বলল,